জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি এখন ফেসবুকের মধ্যে অনেক পোস্ট করা লক্ষ্য করিতেছি যে আমাদের হিন্দু ধর্ম এবং হিন্দু জগৎগুরুকে নিয়ে এইভাবে চক্ষু দেখতে পাচ্ছিস না, এই চক্ষু দেখতে পাচ্ছিস না, আবার তুই বলছিস হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু রাষ্ট্র। আরে এই সমস্ত গান্ডুর দল, অসুরের দল, অসুরের দল, ছোটো লোকের দল, হিন্দু হিন্দু হোক বা মুসলিম হোক, তোদেরকে আমি বলছি, তোদের এই অহংকার, তোদের এই ল্যাংটা না ছেড়ে দে। তোদের এই অহংকার, তোদের এই ন্যাংটা না ছেড়ে দে, আর হুমকি দিয়ে কথা বলা ছেড়ে দে। তোদের এত তেলে বেগুনে জ্বলে কেন রে? কেন জ্বলছে তেলে বেগুনে, এত জ্বলছে কেন রে? যাদের তেলে বেগুনে জ্বলে তাদের আরও জ্বলতে থাকবে। আর তোদের এই ধরনের যে মূর্খতা, কাপুরুষতা, যে মা বাবার জন্ম দিয়েছে, যে মা বাবার জন্মের ঠিকানা নেই, তারা এই সমস্ত ভিডিও পোস্ট করে আর হিন্দু ধর্ম নিয়ে গালাগালি করে। আরে তোদেরকে কে গালাগালি করে রে? আমি বলছি, তোদেরকে কে গালাগালি করে? এটা আমাদের ইন্ডিয়া, এটা আমাদের ভারতবর্ষ। আর এই ইন্ডিয়া, এই ভারতবর্ষ আগের 70 ইংরেজির ভারতবর্ষ নয়। এটা প্রভু রামের অবতার নরেন্দ্র মোদীজির ভারতবর্ষ। আর এটা মনে রাখিও, যেসব গান্ডুর দল, মূর্খের দল, পশুর দল, তোদেরকে বলছি, হিন্দু হো বা মুসলিম হো, এই তোদের পতন হবে রে। পুরুষ হো, মহিলা হো, তোদের এই সমস্ত অহংকারের পতন হবে। দেখে নেও যত সব এই অহংকারী খেলা হবে বলেছিল, এখন খেলার বদলে ঠেলা হচ্ছে, ঠেলা। অহংকারের পতন, আমি মুখ দিয়ে বলছি না, অহংকারের পতন হবেই। আর হুমকি দেবে না, হুমকি দিয়ে কথা বলো না। আমরা হুমকি দিয়ে কথা বলতে শিখিনি। আমাদের শিক্ষাগুরু, মাতা পিতা আমাদেরকে এই সমস্ত শিক্ষা অর্জন করেননি। কিন্তু তোরা এত ছোটো লোক কেন এত ছোটো লোক রে? তোমাদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, পরের ধর্ম আর পরের ভালো কাজ দেখে তেলে বেগুনে জ্বলা হিংসামি। তাই তোদের আর কোনো কাজ নেই কি রে? যদি না থাকে, ওই দেখ আমার জুতো রাখা আছে, এখানে জুতো রাখা আছে। হ্যাঁ, জুতোগুলা এসে পরিষ্কার কর। আমার পায়ে জুতা আছে, জুতাগুলো পরিষ্কার কর। পয়সা দেব? পয়সা লাগে? আমার জুতা পরিষ্কার, কাপড়টা ধুয়ে দে। পয়সা আমার কাছে আছে, পয়সা লাগবে? তোমরা তো পয়সার জন্য বুকাসি না, পয়সার জন্য লুবি না। আয়, আমার জুতা পালিশ আর কাপড়গুলা ওয়াশ করে দে, বাসনগুলা পরিষ্কার করে দে, পয়সা দেব। ন্যাংটা নাচবি না। তোদের তো মা বাবার জন্মদিন দিয়েছে, এই কচু বনে জন্ম দিয়েছে রে। গন্ডারের দল, হিন্দু ও মুসলিম ও সবাইকে বলছি,
এই ধরনের ভিডিও যারা পোস্ট করে আর ফেসবুকে যারা হুমকি দেয়, কান খুলে খুলে রেখো। হিন্দুদের পায়খানা না খেলে কি তোরা বাঁচতে পারিস না রে? হ্যাঁ, হিন্দুদের ধর্ম নিয়ে কুরুচি কথা বলা আর পায়খানা না খেলে কি তোরা বাঁচতে পারিস না? সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, মানুষ হয়ে যাও, মা বাবার সম্মান বজায় রাখো, কাজ করো, কাজ করো আমাদের মতন, আমার মতন দিনে রাত্রে মাথার গাম পায়ের পাতায় গেলে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করো। কাজের নামে নাই আর সল্টুগুড়ি রেন্ডিগিরি আর ফেসবুকে এসে ধমকি দেবে। তো তোরা কোন স্কুলে পড়েছিস রে? কোন স্কুলে পড়েছিস আর কোন মাদ্রাসাতে পড়েছিস? হ্যাঁ, তোর শিক্ষাগুরুকে নাম কি রে? এই গন্ডারের দল, গন্ডারের দল, ভারতবর্ষে থেকে ভারতের বাদ খেয়ে ভারতের বদনাম আর হিন্দুদের ধর্মগুরু আর হিন্দুদের গুরুকে নিয়ে গালাগালি করছিস আর অমুককে সমুখে গালাগালি করছিস। যতজন দেখেছিস, যতজন গালাগালি আর যতজন অহংকার করেছে দেখতে পেয়েছিস, পতন হচ্ছে আর হবেই। আমি বলে দিচ্ছি, এই সমস্ত ছেড়ে দাও, এই সমস্ত ছেড়ে দাও। হিন্দু জেগে গেছে আর হিন্দু আগের মতন হিন্দু নয়। আর ভারতবর্ষ, হিন্দুস্তান জিন্দাবাদ আর জিন্দাবাদ থাকবে। আর যে হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হতে কোনো বাবার ক্ষমতা আছে আটকানির মতন আছে? তোদের কোনো বাবার ক্ষমতা আছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে? তোমাদের ন্যাংটা নাচ, কাপড় খুলে ন্যাংটা নাচ, কাপড় খুলে, কাপড় এত তো তোদের চুলকানি নাকি রে? কাপড় খুলে আয়, আমার কিনারে আয়, তোর ন্যাংটা নাচ শিখিয়ে দেবো। আস আমার কাছে আস। একটু আগে দেখলাম একটা মহিলা এই ধর্মগুরুকে নিয়ে, চোখে দেখছিস না আমার হিন্দুর শালি, তোর জন্য তোর যে ধর্মগুরুকে নিয়ে তুই ধর্মগুরুকে নিয়ে যে নিন্দা করেছিস না, সেই চক্ষুটা যাতে তোর অন্ধ হতো, পৃথিবীর মধ্যে তোর কিছু যাতে দেখতে পারে। একটু আগে আমার পরম বন্ধু অরবিন্দ দাস একটা ভিডিও পোস্ট করিতেছেন, দেখেছি। ওই দেখার সঙ্গে সঙ্গে আমার শরীর রক্ত গরম হয়ে গেছে, রক্ত গরম হয়েছে। আমার ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে আমি যদি এই মহিলাটাকে সামনে পেতাম না, তে ওর চুলকানিটা আমি সরিয়ে দিতাম। তাহলে হিন্দু ধর্মের মহিলা আবার ধর্মগুরুকে এইভাবে তুই চক্ষু দেখে বলছে, তুই আবার চক্ষু দেখছিস না, আবার চক্ষু দিয়ে করে তো হিন্দু রাষ্ট্র করবে। শালি রেন্ডি তোর বাড়ি কোথায় রে? আয়, তোর চুলকানি আমি ছেড়ে দেবো। তোর স্বামী কি পারছে না তোর চুলকানি ইয়ে করতে, মিটাতে? এই ধরনের হিন্দু এদেরকে না নেই, হিন্দু ধর্ম থেকে একদম বঞ্চিত করা উচিত, বঞ্চিত করা উচিত। এই সমস্ত হিন্দু হোক বা মুসলিম হোক, সমাজ থেকে একদম জাহান্নামে পাঠিয়ে দেওয়া উচিত। এদেরকে পৃথিবীর বুকে রাখতে নেই। তোদেরকে আর কোনো কাজ নেই রে, তোদেরকে আর কোনো কাজ নেই। মানুষে কাজ করতে করতে পরিশ্রম করতে, টাকা রোজগার করার জন্য কতটুকু পরিশ্রম করছে, আর তোদের আর কোনো কাজ নেই। শালারা, এটাকে বলে ছোট লোক আর জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। ভাত কেন খাও রে? যেটা ল্যাট্রিন করো, পায়খানা করো, পায়খানাটা তো কেন খাও না? কেন টাকা আর ভালো ভালো কাপড় পরিয়ে আমাকে কেমন লাগছে, আমি কেমন সুন্দরী, আমরা 5 জনের মধ্যে কাকে বেশি সেক্সি দেখা যায়? শালি রেন্ডিও, তোদের আর কোনো কাজ নেই, ফেসবুকে এসে তোদের চেহারা দেখাবে আর
ধর্ম নিয়ে আবার গালিগালা করে, একদম সোজা হয়ে যাও বলছিস, একদম সোজা। এই ধরনের ফেসবুক কি তোদের ন্যাংটা নাচ নাচার জন্য নাকি? ফেসবুকটা কি তোদের ন্যাংটা নাচ নাচার জন্য নাকি কিরে? হ্যাঁ, পুরুষ হোম মহিলা হোম, ফেসবুকটা কি তোদের ন্যাংটা নাচ নাচার জন্য ফেসবুক খুলেছে নাকি? না ভালো কোনো কিছু করার জন্য ফেসবুকটা খুলেছে? হ্যাঁ, যা তোর মার বাবার সঙ্গে এইভাবে ন্যাংটা নাচ করিস। এত যখন তোদের চুলকানি, তোর মার বাবার সঙ্গে চুলকানি করি, যা। ছি, এই ধরনের পুরুষরা, মহিলা, হিন্দু হোক মুসলিম হোক, ধিক্কার জানাই তোদেরকে। তোরা পৃথিবীতে বেঁচে আছিস কেন? নিজের হাতে নিজে কচু গাছের মধ্যে ফাঁসি লাগে কেন মৃত্যু হয় না রে? কিভাবে ফেসবুকের মধ্যে তোমরা মুখ দেখাও? মানুষকে কিভাবে তোমরা ফেসবুকের মধ্যে মুখ দেখাও? কিভাবে তোমাদের চেহারা দেখা বলছি? আমার একটু আগে একটা ভিডিও দেখে আমার রক্ত গরম হয়ে গেছে, সেই জন্য আজকে এই ভিডিও করি। আমি অন্যায় সহ্য করতে পারি না। আমার সবচেয়ে বড় অন্যায় আমি সহ্য করতে পারি না। আমাকে কেউ খাওয়াচ্ছে না, আমাকে কেউ পড়াচ্ছে না, আমাকে কেউ সাহায্য করছে না, কিন্তু অন্যায় আর ধর্ম নিয়ে গালাগালি করলে না একদম দাঁত ভেঙে দেব। আরে ফেসবুকে এসে হুমকি কেন রে? পিছন থেকে গুলি মারবে না, চুরি মারবে না, আসলে সামনাসামনি করো। সতর্ক হয়ে যাও, সোজা হয়ে যাও। ভালো মানুষ হয় খারাপ হয় ভালো মানুষ, সঙ্গের দোষে শিলাবাসী, জানো? সঙ্গের দোষে শিলাবাসে। তোদের সঙ্গ ভালো নয়, আর তোরা কোনোদিনও পরিবর্তন হওয়ার চেষ্টা করো। বলে দিচ্ছি, পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কান আছে? শুনতে পাচ্ছ? পরিবর্তন হয়ে যাও, সোজা হয়ে যাও। নাহলে তোদের কাপড় খুলে, নিচে উপরে কাপড় খুলে দেখা। এমনি হুমকি না, আর ধর্মগুরু কাপড়টা খুলে ন্যাংটা নাচ নাচো। তোদের সমস্ত শরীর আমি দেখতে চাই, নিচ থেকে উপর পর্যন্ত। তোদের নিচ থেকে উপর পর্যন্ত দেখতে চাই। শালা রেন্ডির জাত, শুয়োরের জাত। ছে, তোদের মা বাবা কেন তোদেরকে জন্ম দিয়েছে? জন্মবর্ষে পেটে কেন মৃত্যু হলো না তোদের? অভিশাপ দিচ্ছি তোদেরকে। জয় শ্রীরাম। ভুল হলে মাফ করবে না। ভুল বলি নাই আমি মাপ চাওয়ার লোক নাই। রক্ত গরম হয়ে গেছে একটু আগে ভিডিও একটা দেখার, সেই জন্য আমি এই ভিডিও করতে বাধ্য হয়েছি। যারা আমার এই ভিডিওতে সমর্থন করা, তারা সমর্থন করবে, আর যাদের মাথায় পাথর ভেঙে পড়েছে তারা কুযুক্তি করো। তেলে বেগুনে যত জ্বলবার জ্বলতে থাকো, তোদের পতন হবেই, কিছু করতে পারবে না। এটা রামের অবতার নরেন্দ্র মোদীর ভারত, আর রামের বাণ যেদিকে যাবে না, জ্বলিয়ে পড়ে ছাই হয়ে যাবে। আমরা সেই প্রভু শ্রীরামের ভক্ত, নরেন্দ্র মোদীর ভক্ত। আর নরেন্দ্র মোদীকে নিয়ে পাঞ্জা খেলিও না, উনি হলেন প্রভু রামের অবতার। অহংকার করিও না, অহংকার হলো পতন, তোদের পতন আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।